আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডিমের ভাপা কিভাবে তৈরি করলাম, চলুন দেখে নিই। তো প্রথমে নিয়ে নিব আমি 3টি ডিম। 3টা ডিম আমি সুন্দর করে ফেটিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে একসাথে মিক্স করব। মিক্স করে তারপর একটা পাত্রে দিয়ে দিব সরিষার তেল। ভালো করে চারদিক ঘুরিয়ে তারপর তেলটা যাতে সুন্দর করে হয়, ভালো করে ঘুরিয়ে বসাতে হবে। তারপর এই ডিমের মিশ্রণটুকু দিয়ে দিব পাত্রে। তো সবটুকু দিয়ে দিলাম। এখন ঢাকনা আটকিয়ে বসিয়ে দিব এখন কড়াইতে। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পানি বসায় রাখছি একটা স্ট্যান্ড দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হলে তারপর নামিয়ে নিব। এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটি প্লেটে সুন্দর করে সার্ভ করব। দেখলেন কত সুন্দরভাবে হয়েছে। এখন একটা চাকুর সাহায্যে আমি এগুলো পিস পিস করে নিব। দেখুন ঠিক এরকম হবে। তো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি ডিমের যে পিসগুলো ওগুলো ভেজে নিব। তো সবগুলো প্রায় লালচে কালার করে ভেজে তারপর এগুলো নামিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তারপর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা এটুকু পরিমাণ মতো দিবেন। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। সব একসাথে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো একটুখানি পানি। তো পানি দিয়ে একটু কষিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। ভালো করে কষাতে হবে। দেখুন কত সুন্দর কালার আসছে। তো দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব পানি। তো পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সিদ্ধ হলে তারপর নামিয়ে নিব। আপনার ইচ্ছে করলে টমেটো অ্যাড করলে আরও স্বাদ বেড়ে যাবে, সাথে ধনে পাতা দিলে। তো আমার কাছে ছিল না, তাই আমি সহজভাবে দেখালাম আর কি। তো দেখুন কত সুন্দর গ্রেভিটা, কত সুন্দর হয়েছে। আর একটু হলে তারপর নামিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, এখন নাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে নিচ দিয়ে। তো নাড়তে নাড়তে দেখুন একদম তেল বের হয়ে আসছে। তেল বের হয়ে আসছে, তারপর যে বোঝাই যাচ্ছে যে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। অনবরত নাড়বেন, নাড়তে থাকবেন। তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয়, খেতেও টেস্টি, অনেক মজাদার। তো চাইলে এভাবে সবাই বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। ধন্যবাদ।